বর্তমানে যারা ফ্রি আছেন কিংবা যারা এইচএসসি অথবা ব্যাচেলর শেষ করছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। সেটা হচ্ছে যে যারা অনেকে হয়তোবা বাহিরে যাওয়ার প্রস্তুতি নিতেছেন অথবা অনেকে হয়তো বাংলাদেশে থেকে কিছু করার প্রস্তুতি নিতেছেন। সো আমার এই পরামর্শটা আসলে ২ ধরনের মানুষের ক্ষেত্রে, কারণ এটা যে কারো ক্ষেত্রেই কাজে আসবে। সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা হয়, আমরা যেকোনো কাজকে আসলে ছোট করে দেখি। অর্থাৎ মনে হয় যে আমি এরকম অমুক ঘরের ছেলে কিংবা আমি একটা স্টুডেন্ট, আমি কেন আসলে এই ধরনের কাজ কারবার করব? তো কিন্তু আমি যে কথাটা বলব সেটা হচ্ছে যে আমি তো আজকে মোটামুটি অলমোস্ট ১.৫ বছরের বেশি সময় কিন্তু আমি আ বাহিরে পড়াশোনা করতেছি এবং বাহিরের দেশে আছি। এবং আমার সাথে যারা বাহিরে আছেন কিংবা যারা হয়তোবা বিভিন্ন দেশে ছড়ায় ছিটায় আছেন, সবাই আসলে একমত হবেন। এবং সেটা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু আছেন, আপনার কাছে যেহেতু কিছুটা সময় আছে, আপনি এই সময়টাকে কাজে লাগান। এখন এই সময়টাকে কিভাবে কাজে লাগাইতে পারবেন? এটা হচ্ছে যে আপনি যেকোনো টেকনিক্যাল কাজ শেখার মাধ্যমে আপনি সময়টাকে একদম আমার মতে হচ্ছে যে পারফেক্টলি ইউটিলাইজ করতে পারবেন। এটা আইটি রিলেটেড কোনো টেকনিক্যাল কাজ হইতে পারে। এটা সফটওয়্যার রিলেটেড কোনো টেকনিক্যাল কাজ হইতে পারে। এটা কোনো মোটর মেকানিকের কাজ হইতে পারে। এসি মেকানিক অথবা ওয়েল্ডিং হোক কিংবা আপনার আম যেকোনো ধরনের কাজই হোক না কেন, যে কাজটা হচ্ছে যে হাতের কাজ আমরা যেটাকে বলি। সো হাতের কাজটা আপনি আমার ধারণা ৬ মাস সময় দিলে আপনি মোটামুটি একটা কাজে খুব বেশি এক্সপার্ট না হইলেও কিন্তু মোটামুটি চলে যাওয়ার মতো আপনি কাজ শিখে ফেলবেন। এবং আপনি পরবর্তীতে যখন কাজটা শিখে ফেলবেন, আপনি নিজে, নিজে কাজ করে কিন্তু এই কাজগুলা আ আপনি হচ্ছে যে পরবর্তীতে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। বাইরের দেশগুলাতে ম্যান পাওয়ার এর দাম অনেক বেশি। সো ম্যান পাওয়ার বলতে স্পেশালি যে মানুষগুলো টেকনিক্যাল কাজ করে। আপনার ঘরে অ্যাপ্লায়েন্স এর কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, হয়তোবা আপনার ওয়াশার নষ্ট হয়ে গেছে অথবা আপনার মাইক্রোওয়েভ নষ্ট হয়ে গেছে, আপনার ইলেকট্রিক্যাল কোনো কাজ দরকার, আপনার এসি নষ্ট হয়ে গেছে। যেকোনো ধরনের কাজের জন্যই কিন্তু আ যে পেমেন্টটা টেকনিক্যাল পারসনরা নেয় সেটা কিন্তু অনেক বেশি। অ্যা নরমালি তো আসলে ২ ধরনের কাজ হয়। একটা হচ্ছে যে হয়তোবা হোয়াইট কলার জব, যেটা হয়তো আপনি কোনো একটা কোম্পানিতে ভালো একটা আইটি ফার্মে যুক্ত হইছেন কিংবা কোনো প্রফেশনাল কাজ করতেছেন। ইটস গুড। কিন্তু এটার বাহিরেও যারা হয়তোবা কোনো হোয়াইট কলার জব করতেছে না, কিন্তু তারা টেকনিক্যাল জব করতেছে। আপনি বাহিরে থাকে এরকম যেকোনো একটা মানুষকে জিজ্ঞেস করেন, স্পেশালি যে সমস্ত মানুষগুলো ইউরোপ, আমেরিকার দেশগুলোতে থাকে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে এই মানুষগুলোর ভ্যালু কেমন? তাহলে আপনি কিন্তু খুব সহজে জেনে যাবেন। হয়তোবা আপনি একটা আইটি প্রফেশনাল কোর্স করে কিংবা যেকোনো একটা ভালো একটা ডিসেন্ট জব করে হয়তোবা বছরে হয়তোবা আপনি 100K অথবা $150,000 কামাইতেছেন, যেটা হয়তো বাংলা ১ থেকে ১.৫ কোটি টাকা হবে। কিন্তু আপনি যদি এই কাজটাও করেন, এর কোনো অংশে কিন্তু কম হবে না। আপনার 120 to 150, 180 পর্যন্ত কিন্তু থাকে। অর্থাৎ আপনার হোয়াইট কলার জব, আপনার খুব বেশি পড়াশোনা, আপনার ব্লা এই জিনিসগুলো কিন্তু দরকার হইতেছে না। আপনি কিন্তু মোটামুটি টেকনিক্যাল কাজে এক্সপার্ট দেখে আপনি নিজেই কিন্তু কাজ করতে পারবেন। আপনি যেকোনো কোম্পানির হয়ে কাজ করতে পারবেন। আপনি নিজে পার্সোনালি আপনি ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর হয়ে কাজ করতে পারবেন এবং আপনার কাজে পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকবে। আপনি হয়তো উইকলি ফর এক্সাম্পল মেবি 40 to 60 আওয়ার্স ম্যাক্সিমাম। 60 আওয়ার্স আসলে খুব একটা করে না এই দেশের মানুষজন। 40 to 50 এর মধ্যেই থাকে। বাট আপনি যদি 40 আওয়ার্স কাজটা করতে পারেন, আপনি খুব ডিসেন্ট অ্যামাউন্ট একটা সেলারি কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং আপনার কাজে কিন্তু কেউ হস্তক্ষেপ করবে না। এই দেশের মানুষ যেটা করে, এই টেকনিক্যাল কাজগুলো যে জিনিস সম্পর্কে তার আইডিয়া নাই, সে জিনিস নিয়ে কিন্তু মাথা ঘামায় না। ছোট একটা কাজ আমার হয়তো ঘরের বাতির একটা সমস্যা হইছে কিংবা ছোট যেকোনো একটা সমস্যা হইছে। একটা পারসন আসতেছে, সে কিন্তু $500 খুব সহজে এই মনে করেন যে ৩০ মিনিট হয়তোবা ১ ঘন্টার মধ্যে $500 একটা বিল বানায় নিয়ে যাচ্ছে। সো এই কাজগুলো বাংলাদেশে মনে হয় যে এই সমস্ত কাজ আমি করব না। আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, একটা পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করি। ভাই, পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করে আপনি যদি নরমাল একটা সরকারি জবও করেন, আপনি কিন্তু ৳৩০,০০০ বেশি পাবেন না। এক্সেপশনাল ক্ষেত্রে হয়তো অফিসার লেভেলে হইলে আপনি আপনার গ্রেড বাড়তে পারে, ১৩ তম গ্রেড, ৯ম গ্রেড, ১০ গ্রেড, ১০ম গ্রেড হয়তোবা আপনি পাবেন। বাট এর বেশি কিন্তু পাবেন না। ৩০,০০০-ই নরমালি যারা গ্র্যাজুয়েশন শেষ করে বের হয় এরকমই কিন্তু ইনকাম করে। কিন্তু আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যারা বাংলাদেশে বসে হচ্ছে যে কন্ট্রাক্ট নিতেছে, হয়তো কোনো বিল্ডিং এর কন্ট্রাক্ট নিচ্ছে, গ্রামাঞ্চলেও হয়তো বিল্ডিং এর কাজ নিচ্ছে, ইলেকট্রিক্যাল পুরা ঘরের ইলেকট্রিক্যাল কাজটা সে করে দিবে অথবা অন্য যেকোনো কাজ করে দিবে।
তার কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রতিদিন দৈনিক কিন্তু আয় হচ্ছে। সো আপনি আপনার পড়াশোনার মাধ্যমে আপনি যদি কিছু নাও করতে পারেন, আপনি যে কাজটা শিখছেন এই কাজটা নিয়ে কিন্তু আপনি বাংলাদেশ কেন, বাংলাদেশের বাহিরেও পৃথিবীর যেকোনো রাষ্ট্রে আপনি আপনার মোটামুটি খুব স্বাচ্ছন্দ্যের জীবন চলে যাবে। সো বড় ভাই, ছোট ভাই যারাই আছে এবং যে আপুরা আছে তাদেরকেও পরামর্শ দিব যে আপুরা হয়তো এই ধরনের কাজ যদি করতে না চান তাহলে আইটি রিলেটেড কোনো আপনি যে কোনো কোর্স করতে পারেন। মাইক্রোসফটের, আইবিএম এর অনেক কোর্স আছে। আপনি সাইবার সিকিউরিটি করতে পারেন, সফটওয়্যার টেস্টিং এর কাজ শিখতে পারেন, অথবা বেসিক যে আইটি ম্যানেজারের কাজগুলো আছে সেগুলো আপনি শিখে ফেলতে পারেন। এবং বাদবাকি যারা আছে ছেলেরাও পারলে এগুলো করতে পারে, আর যদি এগুলাতে তার একান্তই মাথার মধ্যে না ঢোকে সে ইলেকট্রিক্যাল কোনো কাজে যাক, কোনো ওয়েল্ডিং এর কাজে যাক, অথবা কোনো একটা ওয়ার্কশপে সে কাজ শিখুক। সো এটাই ছিল আসলে আজকের পরামর্শ, কারণ হচ্ছে আমার মনে হচ্ছিল যে এই কথাগুলো একটু ফেসবুকে শেয়ার করা দরকার, ইউটিউব বা যেটাই হোক, যারাই আছে আমার আমার ভিডিও টিডিও দেখে 2-4 জন মানুষ, তাদের সাথে শেয়ার করা দরকার। সো আপনার আজকে থেকে প্রস্তুতি শুরু হোক আপনার প্রফেশনাল লাইফের, কজ অন্তত আমার বয়সে যারা আছে তাদের কিন্তু সময় শেষ। সো এখন আপনার কিছু একটা করতে হবে, আপনার ফ্যামিলি আপনার দিকে তাকায় আছে। তো আশা করি যে এই পরামর্শটা আপনার কাজে দিবে, এবং যদি কাজে দেয় আমি আসলে ব্যক্তিগতভাবে খুশি হব আমার পরিচিত কেউ যদি হয়, এবং পরিচিতির বাইরেও যদি কেউ হয় অসুবিধা নাই। সো থ্যাংক ইউ সো মাচ। দেখি যদি আর কোনো পরামর্শ থাকে কখনো তাহলে আবার আসবো। আল্লাহ হাফেজ।